হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা কি আগে জানত ভারত? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জনরোষের ভয়ে ওই দিনই গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার সামনে এলো নতুন তথ্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত আগেই অবগত ছিল। তবে এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি। শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদের পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর এ তথ্য জানান বলে জানিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর কমিটির কাছে দাবি করেন, স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না। তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। দ্য হিন্দু জানিয়েছেন, পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে যে খোলামেলা আলোচনা করতে বৈঠক বসেছিলেন। ব্রিফিংয়ে জয়শঙ্কর ইঙ্গিত দেন, সার্ক বাতিল হয়নি, বরং বিরতিতে আছে, অর্থাৎ ভবিষ্যতে এটি পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে। এস জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন, বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখেন। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।